আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সো আমি আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা। যে আলোচনার শিরোনাম হলো ক্রোধ বা রাগ। এই রাগ বা ক্রোধের জন্য আমরা আমাদের জীবন থেকে অনেক কিছু অ্যাচিভমেন্ট হারিয়ে ফেলি। তাই মহান স্রষ্টা রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের বিভিন্ন জায়গায় তিনি মানুষ্য জাতিকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নিঃসন্দেহে তোমরা ধৈর্য ধারণ করো এবং নামাজ কায়েম করো। তো সব কথার এক কথা আমরা জানি, যে ব্যক্তি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পেরেছে, কঠিন পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে যে ব্যক্তি মাথা ঠান্ডা রেখে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, সেই ব্যক্তির মতো বড় বীর যোদ্ধা পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই। তাই ধৈর্যের বড় ফল, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার পবিত্র জাবানে বুখারী শরীফের 6114 নম্বর হাদিস শরীফের মধ্যে তিনি সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন। হযরত ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত বীর সে নয় যে ব্যক্তি কুস্তিতে জয়লাভ করলো, বরং সেই ব্যক্তি প্রকৃতপক্ষে বাহাদুর, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে বীর যে রাগের সময়, ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, ধৈর্য ধারণ করতে পেরেছে। সেই ব্যক্তি হলো পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট মানের বীর যোদ্ধা। তাই আমি আপনাদের সকলকে বলবো, কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আপনারা ধৈর্য ধারণ করবেন মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবার শরীফে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।